দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্র প্রদর্শন করছেন র্যাব ২। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করে র্যাব ২ এবং এই অভিযান পরিচালনা শেষে এই মুহূর্তে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র এবং একটি পিস্তল সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এই মুহূর্তে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনী শেষে র্যাব ২ এর পক্ষ থেকে এই অভিযান সম্পর্কে ব্রিফিং করা হবে, কী পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য এবং কতজন আটক করা হয়েছে, এই অভিযানের কারণ সহ সব কিছু বিস্তারিত এই ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন। আজকে আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরে এই জেনেভা ক্যাম্পে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। বিভিন্ন অপরাধীদের আনাগোনা এবং মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয়কে কেন্দ্র করে এবং মাদক বিক্রয়ের যে এদের মাদক বিক্রয় নিয়ে এদের মধ্যে যে গ্রুপিং এবং দ্বন্দ্ব, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আজকে ব্যাপক মোবিলাইজেশন এবং টহল এবং গোয়েন্দা টিম সহ আমরা অভিযান পরিচালনা করি। এই দীর্ঘ অভিযান পরিচালনাকালে আমরা এখানে ৩ জন আসামিকে মাদকসহ গ্রেপ্তার করি। বেশ আপনারা টেবিলে দেখছেন দেশীয় অস্ত্র, সামুরাই, ড্যাগার, চাকু, যেগুলো এরা বিভিন্ন মারামারি এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে যখন বিভিন্ন সংঘাত তৈরি হয় তখন এই দেশীয় অস্ত্র এগুলো ব্যবহার করে, এগুলো আমরা উদ্ধার করেছি। এবং একটি শুটার গান, একটি দেশীয় অস্ত্র শুটার গান আমরা পেয়েছি। তো এখানে আমরা যেটা সবসময় বলে থাকি, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কোনো মাদক বিক্রয়কারী, কোনো কিশোর গ্যাং সদস্য, কোনো অপরাধী আমরা মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্পে আমরা থাকতে দিব না। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ভালো মানুষ থাকবে, অপরাধীদের জন্য জেনেভা ক্যাম্প নয়। আমার ক্লিয়ার মেসেজ, জেনেভা ক্যাম্পে থাকতে হলে ভালো হয়ে থাকতে হবে। কোনো অপরাধীদের আবাসস্থল জেনেভা ক্যাম্প আর হবে না। আমরা এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জেনেভা ক্যাম্পের কোনো মাদক ব্যবসায়ী, কোনো কিশোর গ্যাং সদস্য, কোনো অপরাধী থাকতে পারবে না। আমাদের একটাই মেসেজ, আমরা এ যাবৎ যত কিশোর গ্যাং যারা মোহাম্মদপুরের ছিনতাই, অপকর্ম, দখলবাজির সাথে জড়িত ছিল, যাদেরকে পেয়েছি আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্প একটি ভালো মানুষদের আবাসস্থল হবে, কোনো অপরাধীদের আবাসস্থল জেনেভা ক্যাম্প হবে না। এটা আমাদের ক্লিয়ার মেসেজ। জেনেভা ক্যাম্পে যারা থাকেন, যে সকল অধিবাসী আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন, আপনার সন্তান কার সাথে মিশছে খবর রাখবেন। কোনো অপরাধের সহযোগী হিসেবে যেন আপনার সন্তান ব্যবহৃত না হয় সেটা খেয়াল রাখবেন। জেনেভা ক্যাম্পের অতীত ইতিহাস, অপরাধের ইতিহাস আমরা চেঞ্জ করে দিব। জেনেভা ক্যাম্পে আর কোনো অপরাধী থাকতে পারবে না, এটা আমার মেসেজ। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সকল অপরাধীদের, আপনারা জানেন ৫ আগস্টের পরে এই মোহাম্মদপুর থেকে আমরা সকল কিশোর গ্যাং, সকল অপরাধী যারা ছিল, বড় বড় যারা এই অপরাধ সংগঠন করত, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তাদেরকে আইনগত ব্যবস্থা, তাদের মামলা দিয়েছি। যারা মাদক বিক্রি করে অবৈধ অর্থ উপার্জন করেছে, সম্পদ করেছে, জায়গা জমি বাড়ি কিনেছে, তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা তথ্য নিয়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেছি। আপনারা জানেন ইতিপূর্বে আমরা যে অপারেশনগুলো করেছি, সেই অপারেশনে যে মাদক বিক্রয়ের অর্থ আমরা জব্দ করেছি, এই অর্থ বিরুদ্ধে সিআইডি মানি লন্ডারিং মামলা করেছে, মামলার তদন্ত চলছে। মাদক বিক্রি কোনো পেশা হতে পারে না। আমি স্পষ্ট বলতে চাই, মাদক একটি সামাজিক অপরাধ। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে বলবো, এই জেনেভা ক্যাম্পে কোনো মাদক চলবে না। আপনারা ভালো কোনো পেশায় ফিরে যান। যখনই অপরাধ করবে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
একটু জানতে চাই যে আপনারা রাতে অভিযান করলেন, আমরা সকালেই এসে দেখবো যে এখানে মাদকের হাট বসে গেছে। আসলে এই মাদকের যারা মূল হোতা, আমরা জানি প্রায় এখানে 10 জনের মতো আছে, তারা এটা নিয়ন্ত্রণ করে, পুরো ক্যাম্পের 9টা সেক্টর নিয়ন্ত্রণ করে। এদের বিরুদ্ধে আসলে আপনাদের কি আর এই মূল হোতাদের আপনারা গ্রেফতার করছেন না? আমরা এই যাবৎ জানেন, আমরা এই জেনেভা ক্যাম্পে যে শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী যারা ছিল তাদেরকে আমরা একাধিকবার গ্রেপ্তার করেছি। আমরা এখনও তারা জেল হাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, র্যাব বাদী হয়ে মামলা দিয়েছে। মামলা অনুযায়ী তারা এখন বিচারাধীন। কিছু যে সকল অপরাধী বাইরে এসেছে, যারা পুনরায় অপরাধ করছে, আমরা তাদেরকে আবার গ্রেপ্তার করছি। কাউকে আমরা রেহাই দেবো না, এবং জেনেভা ক্যাম্পে কোনো মাদক ব্যবসা চলবে না। আমি এই ক্যাম্পে যারা থাকেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। র্যাব সবসময় মাদকের বিরুদ্ধে, র্যাব সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে, র্যাব ভালো মানুষের পাশে। আমরা আপনাদের পাশে আছি। আপনারা এই মোহাম্মদপুর র্যাব সবসময় মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। আপনাদের সহযোগিতা পেলে আমরা মোহাম্মদপুরের সুন্দর শান্তিময় পরিবেশ আবার এস্টাবলিশ করব ইনশাআল্লাহ। আজকে যে 3 জনকে আটক করেছেন তারা কি মাদক ব্যবসায়ী নাকি ক্রেতা? আমরা তাদের মাদক সহ গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আমরা মাদক আইনে ব্যবস্থা নিব। এবং যাদের এই যে সামুরাই দেখছেন, বিভিন্ন ড্যাগার দেখছেন, এরা এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে পরস্পর যে একাধিক গোষ্ঠী, তাদের মধ্যে যখন সংঘাত হয়, মারামারি হয়, তখন তারা এগুলো ব্যবহার করে মানুষকে মারাত্মকভাবে জখম করে। ইতিপূর্বে আপনারা দেখছেন এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই জেনেভা ক্যাম্পে সংঘাত হয়েছে। আমরা এই ক্যাম্পে কোনো মাদক ব্যবসায়ী রাখবো না, কোনো মাদক ব্যবসায়ী ক্যাম্পে থাকবে না, এটা আমাদের পলিসি, এবং এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। হাতের কাছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য